গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, সকালবেলা একটুখানি ওই জন্য লেটেই উঠেছি আমরা সবাই। কাকিমা বলছে আমি 8টা অবধি না শুয়েছিলাম, কি করবো উঠে। বললাম বেশ করেছো, সকাল থেকে উঠে যুদ্ধ করার কোনো দরকারই নেই, উইকেন্ডে আরাম করো। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আর এখানে এই যে কাকু সবজি কাটতে বসছে, কিন্তু কাকুর আজকে একদম মন ভালো নেই, কারণ তার ঘরে সবজিই নেই, কালকে সবজি পাইনি। সে খালি ভাবছে যে কতক্ষণে যাবে আর সবজি নিয়ে আসবে, তাই না? ওই জন্য তার মনটা একদম ভালোই নেই সকাল থেকে। সবজি না থাকলে একদম ভালো লাগে না। হ্যাঁ, আমরা বাইরের খাবারও খাই, মানে তোমরা খাও না। তুই কি কানে করে টিভিটা হচ্ছে সকাল থেকে চালাবি? আর আমার বরের দেখো সকাল থেকে ত্রিভঙ্গ মুরারি। এই ঘুম থেকে উঠলো, অন্য সময় বলে হ্যাঁ আমি অফিস থেকে এলাম, আমার শরীরটা ল্যাজ লাগছে, ওই জন্য আমি এরকম করে বসছি। সব সময় ত্রিভঙ্গ মুরারি পজিশন, কিছু বলার নেই। আর এই যে কাকিমা এখানে কফি বানাচ্ছে। বাবা বাবা, গরম জল হয়ে গেছে। কাকিমা থাকলে গরম জলে এরকম ভাবে কফি বানায়, আর আমার বর মাইক্রোওভেনে ঢুকিয়ে দেয়। যাই হোক, সকালে কফিটা তো পাই। আমার বর আজকে কাকুকে নিয়ে যাবে, কাকুর ইউএসজি করানো আছে। কাকুর গল ব্লাডারে মনে হয় স্টোন ধরা পড়েছে, সেটা মানে ওখানে তো করেছিল ইউএসজি, ওখানে স্টোন ছিল তো, ওখানে ইউএসজি করেছিল। হ্যাঁ, তো ওখানে স্টোন দেখেছিল। এবার এখন আবার দেখবে একবার, যদি সেরকম হয় তাহলে অপারেশনটা করিয়ে নিতে হবে, এরকম ব্যাপার স্যাপার আছে। কাকু যদিও বলছে আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই হচ্ছে না, আমার কোনো অসুবিধাই নেই, এই সেই এইসব করছে। সে আবার ইউএসজি করানোর জন্য জল খেয়ে বসে থাকতে হবে। সে আবার বলছে বাবু চ আগে বাজারটা বরং করে আনি, তারপরে আমরা ইউএসজি করাতে হবে। কি অদ্ভুত ব্যাপার, আগে ইউএসজি করাবে, তারপরে তোমার বাজার করার হাট করার যা ইচ্ছা করার করাতে হবে। অদ্ভুত লোক। হ্যাঁ, তুমি প্রেসক্রিপশন নাও না নাও, তুমি তোমার বাজারে থলেগুলো নিয়ে যাও, ঠিক আছে? আগে প্রেসক্রিপশনের আগে বাজারে থলেগুলোকে বার করেছে, দেখাবে আগে রেকমেন্ডেশন। হ্যাঁ ঠিকই বলেছে। টাটা বাই বাই। নিজেদের মতো বকতে বকতে চলে গেল, ঠিক আছে? কে কি বললি না বললি বয়ে গেছে, ঠিক আছে? কোনো কথায় কোনো উত্তর দিল, নিজের মতো বকতে বকতে চলে গেল। কাকিমা এবার ডাল সেদ্ধ করবে। কি ধুতে হবে? তোমাকে ধুতে হবে না, সে আমি ধুয়ে দেবো। খাসির মাংস আমি হাত দেবো না, মাছ আমি ধুয়ে দেবো। বাথরুমে চলে এই যে ডাল, বেগুন ভাজা আর ঢেঁড়স আলু ভাজা হবে। আমি কি করে দেবো? কাকিমার এখানে হয়ে গেছে সমস্ত বিছানাও গোছানো, সমস্ত সকাল থেকে কাজ বাজ করে নিয়েছে। আর আমার গাছটা একটু দেখিয়ে দিই, দেখো কি সুন্দর, এখানেও ফুলগুলো ফুটছে, দেখতে পাচ্ছ? এই হলুদ ফুলগুলো সাইড দিয়ে দু একটা ফুটেছে, আর এখানে বেলি ফুলগুলো তো ফুটেইছে আরো দু চারটে। এই হচ্ছে সকাল থেকে আমার গাছের আপডেট। আর ওয়েদার আপডেট হচ্ছে বৃষ্টি হবে না রোদ থাকবে বোঝাই যাচ্ছে না। বৃষ্টি তো হচ্ছে না, মেঘ করে আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। শনি রবিবারটা এলে এত ভালো লাগে না। এক তো আমার বর বাড়িতে থাকে, সেটা একটা আছেই, আর তাছাড়া আমরা সারেগামাপা দেখি, ওইটার একটা দারুণ ইন্টারেস্ট আছে আমাদের সবার ভাল লাগে, আমাদের চারজনারই। চলো এটা বসিয়ে দিয়েছো তো, বেগুন হোক, চলো পালাও। তুমি কি ফুল ফ্লেমে ভাজো? ও, আমি যেরকম লো ফ্লেমে ভাজি, ওই জন্য আমি বসিয়ে দিয়ে পালিয়ে যাই। হ্যাঁ, দেখো কাকিমা জুস দিয়ে গেল। মাকে ফোন করেছিলাম, মা তো মানে কি বলবো, না নিজে আসতে পেরেছে, তার মনও খারাপ, অদ্ভুত ঝামেলা, ঠিক আছে মায়ের। যাই হোক, চলো জুসটা কমপ্লিট করে নিই, দিয়ে তারপরে আবার আমরা একসাথে ঘুগনি মুড়ি খাবো। অর্ককে কল করলাম, বললাম যে কাকুর হয়ে গেছে, এখন 1 ঘন্টা হয়ে গেছে, হয়ে তো যাওয়ার কথা,
দিয়ে বলছে না বসিয়ে রেখেছে। আমি বলছি কাকুর কি মনে করো ইউএসজি করতে গেলে হচ্ছে ব্ল্যাডারটা পুরো ফুল হতে হয়, তো তোমার প্রচন্ড ইউরিনের প্রেশার এলে তখনই করতে হয়, তোমরা জানো নিশ্চয়ই। আমি বলছি কাকুর কি হচ্ছে যে মানে এরকম ইয়ে হয়নি? দিয়ে বলছে হ্যাঁ বাবা তো বসে আছে। আমি বলছি তাহলে বল। দিয়ে বলছি তোকে আসতে হতো, এত দুজনাই মুখ চোরা, কেউ কিছু বলবে না, ঠিক আছে, বসে থাকবে। আমি হলে বলতাম যে তাহলে ইউরিনটা যদি হয়েই যায় তাহলে ব্ল্যাডারটা কি করে ফুল থাকবে, তাহলে ইউএসজি কি করে হবে, এরকম হাজারটা কথা শোনাতাম, ঠিক আছে। কিন্তু ওরা দুজনা গিয়ে দুজনের মুখের দিকে চেয়ে বসে আছে, কি বলবো, কিছু বলার নেই। তুমি নতুন বাটিতে নিলে না? এইটাতে এটা গরম করলাম, এইটাতে আবার খাবো তো, আবার ওটা তো আছে, খাবো তো। কাকিমা আমাকে নতুন বাটিতে দিয়েছে ঘুগনি মুড়ি, আমার এত পছন্দ হয়েছে বাটিটা, কি বলবো, চলো খেয়ে নি। দারুণ পছন্দ হয়েছে আমার বাটিটা। আর বাটিটা দেখো ডেপ তো আছে, মানে মুড়ি খাওয়ার জন্য খুবই ভালো, বা দুধ ওটস দই মুসলি যা খাই সব খাওয়া যাবে, পারফেক্ট। ঘুগনিটা কাকিমা চরম বানায়, দারুণ বানায়। দেখো এখানে আমি এডিটিং করছি, আর খাওয়ার পরে কাকিমা চাও এনে দিয়েছে। আমি এই এক জায়গাতেই বসে আছি, খাওয়া চা সবই হয়ে গেল, ঠিক আছে, ওটার কোনো নামগন্ধ নেই। কাকিমা শুধু মুখের করে এনে দিচ্ছে আর আমি খাচ্ছি। একটু লাইট হয়ে গেছে, আমি দেখলাম তোমার ওই কাপটায়, আর একটু ফোটালেই হতো, বাট ভালো হয়েছে খেতে। না ভালোই লাগছে, খারাপ লাগছে না, ভালো লাগছে। হ্যাঁ তুমি তোমার মাকে ফোন করো, আমাকে বেশি ভালোবাসে তো ওই জন্য আমাকেই ফোন করেছিল। তোমাকে বললো না বলতে, কি বলেছে ডাক্তারে? এত মুখ বেগানোর কিছু নেই, বলেছে 3টে ছোট ছোট স্টোন আছে, ঠিক আছে, দিয়ে বলেছে যে ওটা এখনই কিছু করতে হবে না, মানে ছোট ছোট একদম, বলেছে পরে একটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখিয়ে নিতে। তো আমাদের এখানে আছে অমিত ঘরত বলে, ওটার আমি ভেবেইছিলাম যে ওর নাকি ফোনও করেছিল, দিয়ে বলছে যে বোধহয় অ্যাপয়েন্টমেন্ট পাইনি নাকি, তো কাকু বলছে পরের সপ্তাহে শনি রবিবার করে যদি হয় তাহলে একবার দেখিয়ে নিতে। বাট এখন বলেছে যে অপারেট করার কোনো দরকার নেই, যেহেতু খুব ছোট ছোট, যে কাকু বলছে না করতে হলেই ভালো হয়। ছোট ছোট নাকি 3টে আছে। দেখো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, এই যে এবার এটা সেভ হতে বসিয়ে দিলাম। ভালো হয়েছে বাবা, এখনো ওরা আসেনি, ওরা এলে অন্তত সব হয়ে যাবে, তারপর আমরা সারেগামাপাও দেখতে পাবো। কিন্তু আজকে 1:15 বাজতে চললো, মাসি রানীর আসার নাম নেই। মাসি রানী এখনো আজকে এলো না, আজকে আবার তার দেরি, কালকে চলে এসছে, আজকে দেরি করবে, 2 দিন টাইম এসছে, আবার একদিন ঝাড় খাবে, আবার হেসে হেসে যাবে। ওকে দেখলেও মায়া লাগে, ওকে ঝাড় দিলেও ও হেসে হেসেই যায়, ওই জন্যই ওকে আমার এত মানে ইয়ে লাগে। দেখো এখানে কাকিমা নতুন বাটিতে ডাল রেখেছে, নতুন বাটিটা কি সুন্দর দেখতে লাগছে। প্রথম এরকম 2 দিন ভালো লাগবে, তারপর হলুদের দাগ হয়ে যায় সমস্ত, সেটা আলাদা কথা, যাই হোক। আর এখানে ভাত দেখো সুন্দর ভাত হয়ে গেছে, তুমি এসে দেখে যাও, একদম সুন্দর ভাত হয়ে গেছে। হ্যাঁ এখানে ঢেঁড়স আলু ভাজাও হয়ে গেছে, আহা হা, ঢেঁড়স আলু ভাজাটা দেখেই মনে হচ্ছে খেয়ে নি, এত ভালো হয়েছে, কিন্তু অল্প হয়েছে, এখন খাওয়া যাবে না। আর বেগুন ভাজাও হয়ে গেছে, সমস্ত চাপা চুপি দিয়ে রাখা আছে। তুমি তাও একবার টিপে দেখে নাও হাতে করে, তোমার ঠিক লাগছে কিনা, নাকি আর একটু জল দিতে হবে। জল দিলে অবশ্য এটা আর ধরবে না, অন্য এক জায়গায় দিতে হবে। শক্ত, ওই জন্যই তো বললাম হাত দিয়ে দেখে নাও। তাহলে আর একটা বাটিতে মাইক্রোওভেন করতে হবে, আর এইটা গ্যাসে আবার বসাতে হবে। কোনটা গ্যাসে বসাতে হবে? এইটা কিছুটা তুলে নেবো, দিয়ে আমি পুরোটাই যদি মাইক্রোওভেনে দিয়ে দিই, ওই সেই বড় তোর সেই প্লাস্টিকের এটা আছে, তাহলে দিয়ে দাও। আরো 2 দিন গেলে বুঝতে পারবে যে কতটা জল দিয়ে কতক্ষণ ফোটাতে হবে। চালটা 2 দিন এনেছি তো এখন বোঝা যাচ্ছে না। এই দেখো গাছগুলোকে একটু চাল ধোয়া জল দিয়ে দিই, আজকে মনে করে কাকিমা চাল ধোয়া জলটা রেখেছে। চলে এসছে বুড়ো লোক, আসা মাত্রই বুড়ো লোকের মাথা খারাপ হয়ে গেছে। বউ বলেছে বালিশ নিয়ে এসছে, সে কবে থেকে বালিশের দরকার, সে হচ্ছে যে ইউএসজি করিয়ে বালিশ এনেছে বলে বউ দিয়েছে, আর বউয়ের ওপরে সে আরো জোরে চেঁচিয়েছে, আমি বাথরুম থেকে শুনতে পেলাম। তুমি অত মাছ মাংস ধুতে পারবে? আমি ধুয়ে দিচ্ছি, তুমি শুধু মাটনটা ধুয়ে দিও। আমার কোনো সমস্যা নেই, তোমার কোমর ব্যথা হয়ে যাবে। আমি দেখছি তো,
আমার কোনো অসুবিধা নেই, আমি এমন কিছু করি না। আমি গাড়িতে চেপেছিলাম, ও যতক্ষণ বরং হয়নি ততক্ষণই কষ্ট। তোমার ছেলে কোথায় গেল? ও বললো তো যে প্রথম বললো যে এতে যাবো, কোথায়? ব্যাংকে যাবো। তারপর কি ব্যাংকে আবার ওরা ফোন করেছিল, কি জানি কি হলো। এসে গেছে আমার বর, এসেই হচ্ছে যে তোর বাবা তোর মাকে ঝেড়েছে। বলতে গেছে বুড়ি বালিশ নিয়ে এসছে ইউএসজি করে, ওই জন্য নোংরা, ওই জন্য এক ঝাড় খেয়েছে। এখন অপারেশন করতে হবে না তো? দাঁড়া, বলেছে ডাক্তারের সাথে কথা বলতে। তুই তো বললি এখন করতে হবে না। ও বললো যে ইমিডিয়েট অপারেশন করবার দরকার এখন নেই, তাও আপনারা একটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে কথা বলে নিন। তুই অমিত ঘারতকে দেখাবি তো? আমি ভরত ভেবেছিলাম। আমি ভরত বলছিলাম, অমিত ভরত। বাবা বলছে ভরত, ঘরতটা ভুলে গেছি। এই বাজার হয়েছে, তারপরে মাছের আনা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, মাছের বাজার সেদিন ঢুকে আমরা বেরিয়ে চলে এলো। এইটা হচ্ছে একটা দৃশ্য শুধু, ঠিক আছে? সারাদিন এরা ঝগড়া করে, এটা একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। এরা সারাদিন খুটখাট করে। আমরা যদি বেরিয়ে যাই আমি আর অর্ক, তাহলে এসে দেখি দুজনা করে বসে আছে। তুমি কি খেলে গো? আর বড়া পাও খাসনি? কটা করে ডাল বড়া, কটা করে মেদু বড়া খেয়েছিস? পেট ভরে গেল ওতে? মনে হলো না তোর একবারে যে আমার বউটা ডাল বড়া খেতে ভালোবাসে, আমার মাটা মেদু বড়া ভালো, মনে হলো না একদম? কেন? তো ঘুগনি তো তোদেরও আছে, তাহলে ওইটা আমরা খেয়ে নি, নিজেরা খেয়ে চলে এলো। আমি ডাল বড়া খেতে ভালোবাসি, কাকিমা মেদু বড়া খেতে ভালোবাসে। চলো গাছগুলোকে একটুখানি স্প্রে করে দিই ভালো করে। কাকু আর কাকিমা আজকে ঝগড়ায় লেগেছে, মানে মোটামুটি আজকে হয়ে গেল, খাওয়া অবধি এই ঝগড়া চলবে, কুটকুট কুটকুট করবে দুজনা। রোজ এই সময়টা দেখলে মনে হয় বাইরেটা বৃষ্টি হবে, একদম ঘন মেঘ করে আসবে, আরো হচ্ছে দিন বাড়বে, আরো মেঘ করে আসবে, কিন্তু বৃষ্টি হবে না, বৃষ্টির কোনো দেখা নেই। যদিও তাও এখানে আছে বৃষ্টি কিছুটা দেখা, বাড়ির ওখানে তো আরোই নেই। মা তো বলছে গরমে আর থাকতে পারছি না। দেখো তোমার যদি খুব হচ্ছে হেকটিক লাগে আমাকে বলো, ধুয়ে দেবো, এরপরে আবার ডেকে যাবে। দিয়ে দি বাবা। আমার ওইসব করতে ভালো লাগে না, আমার ওইসবের জন্য কোনো নেই। ওই যে উপরে ও গামলা দেবো। কাকু যা মাছ মাংস ধুচ্ছে ধুক, আমাকে আমার বর বলেছিল পেঁয়াজ রসুন কাটতে, যদিও আমি ওকে বলেছিলাম মাংস পেলে ফোন করবি, কিন্তু সে আর করেনি। 3টে পেঁয়াজ আর 1টা রসুন, চলো কেটে কুটে দিই বাবা। দেখ এই পেঁয়াজে হবে তো তোর? সব নিয়ে বসেছি কিন্তু আমি, এবার হবে তো? আর দই নেই, দই যদি আনতে যাচ্ছিস তাহলে একটু বেশি করে আনবি, আমার দই মুসলি খাওয়ারও, তাহলে একবারে দই নিয়ে চলে আসবি। আচ্ছা আবার কি তুই জিজ্ঞেস করেছিলি দই আছে কিনা, আমরা কি করে জানবো? এই কালো প্লাস্টিকটা নেবো কাকিমা? হ্যাঁ, এটা তো এই আছে তো, শ্যাম্পু আর গ্রিন টি। তাহলে এইটাতেই খোলাটা ফেলবো। দাও, কি হাওয়া দিচ্ছে, সব খোলা উড়ে যাবে। आंटी आज फिर से लेट आई है, बहुत लेट आई है, 1:45 बज रहा है। आंटी एक काम कीजिए, उधर थोड़ा बैठिए, हाँ वो थोड़ा काम कर रहे हैं, तो काम हो जाएगा फिर करना। आपको आज क्यों लेट हुआ? मेरा भी खाना बनाने में लेट हो जाता है ना, अभी सब्जी होता है, अभी लेट होता है। ক্লাসিকের দই পেলে একটু বেশি আনবি, আর যদি ক্লাসিকের না পাস তাহলে মোটামুটি নিয়ে আসবি তোর দরকার মতো, কারণ ক্লাসিকের দই ছাড়া আমি খাই না। ও চলে গেল ধাপ করে দরজা বন্ধ করে। কাকিমা দরজাটা খুলে বলে দাও তো সেন্সোডাইন পেলে নিয়ে আসতে। সেন্সোডাইন পেলে নিয়ে আসবি। ও শুনেছে, উত্তর দেয় না, হ্যাঁ না কিছু বলে না। তুমি এবার যা বুঝবে বোঝো। কত করে কাতলা নিলে? 250 টাকা। 250 টাকা। আর চিংড়ি? 500। চিংড়িগুলো দেখি কেমন যাবে না। মুখে বলি চিংড়িটা ধুয়ে রেখে দিই, ও কাট করে যাবে, নইলে হবে না, পরে পরিষ্কার করে দেবো, কারণ ওটা আমার পরিষ্কার করতে সময় লাগবে। হ্যাঁ, ঝিঙে কত করে? 200 টাকা কেজি। 200। আগের দিন 120 টাকা কেজি এনেছিলাম, এখন আবার 200 টাকা কেজি হয়ে গেছে।
ঝিঙে এখন আর পাওয়াই যাচ্ছে না, হাটে গিয়েও দেখলে না ঝিঙে নেই। আজকে কাকু দেখো সমস্ত মাছ মাংস সবজি বাজার করেছে, কি উৎফুল্ল, চোখে মুখে একদম হাসি ফেটে পড়ছে। সকালবেলা উঠে তো রান্না রেগে করতে হয়, তখন যদি না পাও তখন বলে কি হবে, কি আছে আলু খানিকটা কিনে নাও, কেন আলু গাদা গাদা আলু ভাতে ডাল ভাতে আর ডিম সেদ্ধ, আলুর গাদা দারুণ খাওয়া। ভগবান যদি চেহারা করে একটু রোগা করতে রেখে তাহলে আলু খেতাম। হ্যাঁ সকালে ভাত খাও, দুপুরে ভাত খাও, রাতে ভাত খাও, 3 বেলা ভাত, কিন্তু সে তো আর হবে না। এখানে হয়ে গেছে চিংড়ি ধোয়া। হ্যাঁ একটা টমেটো লাগবে, বললো তো তাই। পেয়েছিস ক্লাসিকের দই? তাহলে কিসের দই আনলি? মিল্কি মিস্টের তো একটা এনেছিস তো? দেখি, হ্যাঁ সত্যি মিল্কি মিস্টের। মিল্কি মিস্টের দইগুলো এমনি খেতে ভালো লাগে না। আরে ওইটা আলাদা, ওটা তো ব্লুবেরি ফ্লেভারের, ওটা হচ্ছে তোমার অনেকটা এপিগামিয়ার মতো, কিন্তু এইটা তো নর্মাল। সেন্সোডাইনও নিয়ে এসছে। আরো কিছু আছে নাকি? এটা কি কি সস্তায় পাওয়া যাবে দেখে নি বাবা, কি সস্তায় আছে। কত করে নিল লাউ? এক একটা 20 টাকা এখানে বিক্রি করতো না লাউ হাটে? খাসির মাংস নাকি এখানে 800 টাকা কেজি। তোমাদের ওখানে কত গো? ওইখানে আর ওখানে মাংসর দাম প্রায় একই থাকে। এরা বক বক করেই যাবে। কি সুন্দর গন্ধটা, আমার এই পেপারের গন্ধ খুব ভাল লাগে। আমি চকলেটটা খাওয়াই হয়নি, দাও, এটা তো আমার জন্য। থ্যাংকু থ্যাংকু, সেই কবে থেকে এনে রাখা আছে, খাওয়া আর হচ্ছে না। হ্যাঁ তো তুমি এনেছিলে, এটাই তো খাওয়া হয়নি। চলো খাই। কালকে কাকিমা মাসিকে ঝাল খাইছে, আজকে মিষ্টি খাওয়াবে। দুটো ভেঙে নাও, দিয়ে দেবে। তোমারও দুটো নেবে, কাকুরও দুটো নেবে, আর আমার বাকিটা। এরাও তুমি একটু নাও, হাত দিয়ে। আমার শাশুড়িটা হেভি শয়তান মহিলা। তোর কই তুই তো এইটা মুখে বলেছি, তুমি ওকে দিতে গেলে কেন? কষ্ট নিতে তো তোর দুটো কই? এখানে সবাই কাজে ব্যস্ত, কে কি করছে। সরে যাবো? এটা কি মাটন ম্যারিনেট হচ্ছে? কি দিয়েছিস এতে? দই আর কি? পেঁয়াজ বাটা। ওই যে পেঁয়াজগুলো কুচিয়েছিলাম ওগুলোও সব বেটে দিয়েছিস? আমি দই কাটছি মা। বাহ, তুমি দই কাটছো? খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী তো চলে গেল, লক্ষ্মী মেয়েকে রেখে আছে। কিন্তু তুই কোনোদিন কাঁচা লঙ্কা ম্যারিনেশনে দিয়েছিস বলে আমি দেখিনি, শুকনো লঙ্কাই দেখেছি দিয়েছিস। ও এটা কি আদা টমেটোর সাথে ঘুরবে, ওই জন্য দেখতে পাই না আমি। কাকু কিন্তু সেরা, কাকু শুধু চিংড়িগুলো ধোয়ে না, একসাথে ওই চিংড়ির ওই কালোগুলো সমস্ত বার করে রেখে দেয়। তোমার পরে আমি করব। এ বাবা, পুরোটা মাটনের মধ্যে পড়ে গেল। চুপচুপ আবার কি? আমি এটার থেকে আসল কথা হচ্ছে এটার মুখটা ছোট না, জল দিয়ে মুছে দাও। আবার কি জল দিয়ে মুছে দেবো? কাকিমা এলে কাকিমাকে বলবো মাটনে পড়ে গেছিল হলুদ গুঁড়ো। আমি না দেখলে এরা চেপেই যেত কাকিমার থেকে, কেউ বলতোই না। আমি তো জানি এরা দুজনাই এইরকম। এটা ধনে গুঁড়ো। তোর মাটনে ধনে গুঁড়ো যায়?
নেই তো? কোথায় পাবো? ওই তো তুই চুরি করিস, ও দেখে দেখে শিখেছে, ও চুরি করতে শিখেছে। তোমার বর আর তোমার ছেলে কি করেছে শোনো, মাটনটা ওখানে দইয়ে মাখিয়েছিল, দিয়ে ওর মধ্যে তোমার ছেলে হলুদ দিচ্ছিল, প্রমাণও আছে আমার কাছে, দিয়ে ধাপ করে হলুদের ঢাকাটা পড়লো ওর মধ্যে। তো সঙ্গে সঙ্গে তোমার বর বললো ওটাকে একটুখানি মুছে তাড়াতাড়ি করে রেখে দে, ঠিক আছে না? এই দেখো, দেখেছো তো হলুদের পুরো জারটা পড়ে গেল ওর মধ্যে। যদি আমি মিথ্যে বলতাম তাহলে তোমার হচ্ছে ছেলে কি এতবার বলতো মুনু বলিস না? আমি কি মিথ্যে বলেছি? দেখেছো তোমার বর আর তোমার ছেলে এই সমস্ত করে বেড়ায়, তোমাকে বলতেও না কেউ, আমি ছিলাম ওই জন্য তোমার বললাম, দিলেই ভালো হতো। কেউ বলতো নি, আমি বলেছি চলো চান করে নি। এতে ওর ঢাকাটা তো ধুতে হবে। ধোয়নি গো, টিস্যু করে মুছে দিয়েছে। টিস্যু করে মুছে ফেলে দিয়েছে। দেখো আমার চান টান হয়ে গেছে, ভালো করে চান করে নিয়েছি, বাবাকে একটু প্রণামও করে নিলাম। চান করে উঠে তোমাদের একবার বাবাকে দেখিয়ে দিই, দাঁড়াও, সকাল থেকে তো দেখোনি তোমরা। দেখো বাবাকে দেখে নাও তোমরা সবাই, একবার প্রণাম করে নাও। এবারে কাকুর আর আমার বরের চান হয়ে গেলেই আমরা খেয়ে নেবো। রোজ মনে হয় যে বৃষ্টি হবে, কোনোদিন বৃষ্টি হয় না, ভালো লাগে না। আর দেখো আমরা খেতে বসে পড়েছি, ডাল, বেগুন ভাজা, ঢেঁড়স আলু ভাজা আর একটুখানি কচু আলু চিংড়ি পাতে নিয়েছি, এখানে অনেকটা আছে এখনো। যাই হোক চলো খাই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এত খেয়েছি এবার চোখটা টানছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। আর কাকিমা এখানে দেখো এই যে সমস্ত মোছামুছি করছে, সে আবার নাকি বাসনও মাজবে আজকে। লক্ষ্মী রানী বলে গেছেন তিনি কাল আসবেন না। কাকিমা সঙ্গে সঙ্গে ঘাড় নাড়িয়ে দিল, আমি ওকে বলতাম নাহলে বাসনটা মেজে দিয়ে যেতে, কাকিমা এরকম টক করে ঘাড় নাড়িয়ে দিল যে আসতে হবে না। কাকিমার তো ঘরে কাজের লোক না এলেই ভালো হয়। কাকু শুতে চলে গেল, কাকুর আজকে শরীরটা বললো খুব মানে ভাল লাগছে না, ওই জন্য শুতে চলে গেল। ভালো লাগছে না মানে একটু ক্লান্তি লাগছে। হ্যাঁ মানে ক্লান্তি লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠলাম এই মাত্র, তখন আমরা সারেগামাপা দেখেছি, সবাই তো লাস্ট গানটাও শুনেছে, মানে কাকিমা আর অর্ক। আমি শুতে চলে গেছিলাম, এত ঘুম পাচ্ছিল আমার। যাই হোক উঠে পড়েছি, কাকিমা সন্ধ্যেও দিয়ে দিয়েছে। কাকিমা বললো আজকে সন্ধ্যাটা আমি দেবো, আমি বললাম হ্যাঁ দিয়ে দাও, কারণ আজকে আমার চোখই খুলছিল না, ভাবছিলাম যে আরো ঘুমাবো, কিন্তু তারপরে ইভেনচুয়ালি উঠেই পড়েছি। আর এই ধূপটা একটু কাঁচা কাঠির ধূপ বটে, কিন্তু খুব সুন্দর গন্ধটা, বলো মা? দারুণ না গন্ধটা? এমনি কাঁচা কাঠির ধূপে শুধু ধোঁয়াই হয় আমার, মানে এমনিতে আগে যেগুলো ইউজ করেছি, এটা গন্ধটাও ভালো। চলো চা বানাই। কাকু দুধ চা না রচা? রোজই জিজ্ঞেস করি। কি করছো তুমি এখানে? কি এগুলো? আলু পটল ছেচকি আর রুটি, কাঁচা লঙ্কাটা শুধু কেটে রাখছে, দেখেছ? মা মা না দেবে না, ওকে দেবে না। এনে ধর 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 ধর, দু হাতে ধর, বাস। চাটা খাও। বিকু? হ্যাঁ অবভিয়াসলি পাওয়া যাবে। আমি তো গ্রিন টি খাবো। তুমি খাও, আমি খাবো। কেন কি হয়েছে? তোমরা খাও না, কি অদ্ভুত ব্যাপারটা, তো খাও। এই অদ্ভুত তো কথা। হ্যাঁ আমরা খাবো না বলে কি তো ছুটি পারে খাও। এ দেখো এখানে বুদ্র বুদ্ধি আছে, এদেরকে বলছি চলো আমাদের সাথে ঘুরতে, এরা যাবে না। এরা কি করবে? আর কি করবে? না রুটি আর তরকারি করবে, ওরা ঘুরতে যাবে না। হ্যাঁ টাইম পাস করবে, ঝগড়া করবে। বলছি চলো একটু ঘুরে আসি, বলছে তোরা ঘুরে আয়, আমরা যাব না, কোনো ঘুরতে যাওয়ার ইচ্ছাই নেই।
পরে আর কবে যাবে? একটুখানি ঘুরে আসলে তো ভালো লাগে। তাহলে তোমাদেরকে বসিয়ে দিয়ে কিন্তু পালিয়ে যাবো। লোকজন যদি ভাবে আমাদের ঘরে কান পেতে শুনবে কথা, ঠিক আছে, তাহলে শুধু খাবার কথাই শুনতে পাবে, ঠিক আছে। কি হবে এবেলা ওবেলা, কালকে পরশু তরশু নরশু, শুধু খাবার কথা ছাড়া আমাদের ঘরে আর কোনো কথা শোনা যায় না। সে এরা এসছে আরো বেশি শোনা যাচ্ছে, আর না হলে এই যে আরেকজন আছে, ঠিক আছে, সেও এই একই কাজ করে। এবেলা খেলে পরের বেলা কি খাবে সেটা চিন্তা করবে। চলো আমি আর আমার বর একটু ঘুরে আসি। আর এই যে বুড়ো লোক, এই যে রিমোট, এই যে সারেগাপা দেখবে, কারণ সে তো তখন ঘুমাচ্ছিল। চলো কাকু আমি আসছি। কি কি বললে? ডাস্টবিন ব্যাগ, পাপড় আর চিপস। না চিপস না, ও খাবে বললো। চিপস বললো? আমি চিপস খাবো, ও চিপস খাবো, বলছি কোল্ড ড্রিঙ্ক কাকে? কোল্ড ড্রিঙ্কস, ডাস্টবিন ব্যাগ, পাপড়, চিপস আর কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে। কই রে লিফট কোথায়? ও সাউন্ডই তো চালাতে পারছি। আরে বললাম না ওটা মিউট আনমিউট করার কোনটা? বুঝতেই পারেনি, চলে এসছে। ভাবে ছেলের জিনিস নষ্ট হয়ে যাবে, এরা আজীব। চলো বাই, অদ্ভুত আর আজীব। বলছি আগে কি জিনিসগুলো কিনে নেবো, পরে কিনবো? বাহ লাইটটা লাগিয়ে দিয়েছে রে। তুই আর মিথ্যা কথা বলিস না, ঠিক আছে, তুই মোটেও কিচ্ছু বলিস নি। যেই দেখলো লাইট লাগানো হয়ে গেছে সেই বলে আমি বলেছিলাম তো। এদিকে ওর কিন্তু সময়ই নেই সব কাজে মানে দেখার। এখন অর্ক আমাকে ঘুরতে নিয়ে এসছে মানেই সিএনজি পাম্পে তো আনবেই। এটা আমার প্রথম ঘোরার জায়গা। তবে আজকে কি যে ভাগ্য ভালো, পুরো সিএনজি পাম্প ফাঁকা। দেখ সামনে একটাই গাড়ি আছে। ওকে ধাক্কা মেরে দিস না। হয়নি হয়নি। এই কচু আলু চিংড়িটা খেয়েছি দুপুরবেলা, এখনো পর্যন্ত একদম গলার কাছটা মনে হচ্ছে যেন ঢেকুর উঠছে, জ্বলছে, হজম হয়নি। কচুটা না কার্বোহাইড্রেট বেশি থাকে তো, আলুর মতোই হয় বা আলুর থেকেও একটু বেশি, পেটটা কিরকম ভার হয়ে যায়। तुमको सितारों पे ले चलूं, दिल झूम जाए ऐसे बहारों में ले चलूं, प्यार हुआ किस मोड़ पे ले आया, दिल करे हाय कोई बताए क्या होगा, दिल कहे हाय कोई बताए क्या होगा, दिल की चैन लाए मेरे दिल को दुआ कीजिए, मेरे दिल की चैन। চলুন, কাকু বলেছিল কিছু জিনিস নিয়ে আসতে, চলো মামার যাই। একটাই নিবি? আর একটা নে, আর একটা নে, দুধ খাবো এত জন। কোথায় রে পাপড়? তুই তো বলিস পাপড় এখানে পাওয়া যাবে। হ্যাঁ দেখতেই তো পাচ্ছি না, এখানে নয় বোধহয়। যত রাজ্যে আজে বাজে ফিশ ফ্রাই মশলা সব আমরা নেবো না। চ আজকে পাঁপড়গুলো নিয়ে পোষালো না একদম। পাঁপড়টা ওই বড় পাঁপড়টা পেলাম না, আর মুগ ডালের পাঁপড়ও পেলাম না যেটা আমরা খাই, দিয়ে শেষ পর্যন্ত উড়দ ডালের পাঁপড় নিতে হলো, সেগুলোও ছোট ছোট, ভাল লাগলো না। ধুর, বাড়ি চলে এসছি আমরা। কই আজকে ওই দেখ ছুটে ছুটে আসছে। চলো বাড়ি চলে এসছি, এবার ওপরে যাওয়া যাক। একটু তাস খেলবো ওপরে গিয়ে। আমার মনে কি সুন্দর ছোনা, এই ওকে বেশ ভালো ইয়ে করেছে। কর তো কর না, তুই দারুণ ওকে হচ্ছে ছোট বাচ্চা। তোমাদের রুটি হয়ে গেল? বা 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 বা, কই বুড়ি, কই বুড়ি? বুড়ি তোমার চিপসু পাইনি, পরের দিন এনে দেবো। মিচি কথা নয়, সত্যি পাইনি। মিচি কথা আবার কি? আমি মিচি কথা বললি তোমায়? হ্যাঁ
সত্যি পাইনি। আমি ভালো একটু আইসক্রিম নিয়ে আসি, তারপরে দেখলাম সুগারে ডুগিকে আইসক্রিম খাওয়াবো, দিয়ে ওই জন্য নিয়ে এলাম। আইসক্রিমের সাথে এখন আজকাল প্রোটিন এক্সট্রা পাওয়া যাচ্ছে। হ্যাঁ দরকার নেই বাবা। আর এই হয়ে গেছে, তরকারিটা একটু বসিয়ে দিই তাড়াতাড়ি করে বানান। না খাবো না এখন, একটু পরে খাবো। তোমাদের রুটি এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল? তাও তো দেরি হয়ে গেল, একটু বসে গানটা শুনতে গেলে আমার তরকারিও হয়েছে। এই বুড়ো লোকের জন্যই তো হলো। চলো আমরা তাস খেলবো এবার। আমি তরকারি ছিল, আমরা হাত পা ও তুমি তরকারিও এখন করবে? এখন করতে হবে না, চলো। দেখছো তো তোমাকে আমি বললাম তোমাকে না এখন তাস খেলবো বলে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। গেলও না, ঠিক আছে, আবার তাস খেলবো সেইটাও ইয়ে নেই। এই বুড়ো লোকটা সব থেকে শয়তান। এই দেখো বুড়ির জন্য দুটো চিপু এনেছি, বুড়ি দেখতে পেয়েছে। তোমার ছেলে একটা নিচ্ছিল, আমি বললাম দুটো নিয়ে যাই। ভালো করেছি না? চলো এখন একটা খাবো সবাই। এই শ্যাম্পুটা তোমার জন্যই এনেছি। আরো তুমি বলছিলে না তোমার ড্যান্ড্রফ হচ্ছে, এই শ্যাম্পুটা খুব ভালো। এটা মাথায় দিয়ে কিছুক্ষণ রেখে দেবে, এটা ড্যান্ড্রফ খুব ভালো যায়। ওই জন্য আমি ছোট একটা দেখতে পেলাম, আজকে নিয়ে এলাম। খুব মারবো কিন্তু। সরে যা, বসবো তো। হ্যাঁ এটা টানতে তো হবেই, তাস খেলবো আমরা। দাও এটা আমায় দাও, আমায় দাও। হ্যাঁ শুধু কাজ নেই কম্ম নেই, লোকের পিছনে কাটি দেওয়া, লাইট জ্বলছে, এতক্ষণ ধরে রুটি করেনি বসে বসে, এতক্ষণ টিভি দেখছিল। আবার বলছে মুনু নাকি 4 দান খেলে হেরে গেলে আর খেলবে না। ওকে যদি গোহারা না হারিয়েছি, দেখো আজকে চোটটা করবো। চোটটা করবি, ওঠ। তাসগুলো আবার চিটে গেছে। কাকিমা ততক্ষণ চিপসটা খোলো তো, তাস চিটে গেছে গেছে না। সবাই বলে, সবাই দেখতে পায় কাকু প্রচুর কাটে আর খায় কম। কি আনন্দ পেয়েছে কাকু। সবাই এবার কাকুকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নাম লেখাবে। কই আমাকেও দাও, আমি আবার খাই বেশি, কাজ করি কম। আমাকে কেউ নিয়ে যাবে না, ওই জন্যই তো আমার বর আছে। দেখো তাস টাস খেলে আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি। আলু পটলের তরকারি মানে ছেচকি, কাঁচা লঙ্কা আর চা। আর আগে তো খাও, তারপর ঘুগনি লাগলে ওদের দেবে। আর এই যে রুটি আর আলু পটল ছেচকি হচ্ছে এদের খাবার। কাকিমা কি খাচ্ছ আজকে? রুটি? ভালো করেছো, আমি মুড়ি খাবো। চলো এতক্ষণ বসে বসে আমরা গুল্লাক দেখছিলাম। গুল্লাকটা দারুণ লাগে দেখতে। 3টে সিজন তো হয়ে গেছে, এটা 4th সিজন। গুল্লাক নিশ্চয়ই তোমরা অনেকে দেখো, এবং যদি না দেখে থাকো গুল্লাকটা দেখতে পারো, দারুণ হয়, সোনি লিভে হয়। তো যাই হোক আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, এবার শুতে যাওয়ার পালা। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। আর তোমাদের মধ্যে আরো অনেকে কমেন্ট করেছো এবং সেটা পড়ে আমার খুব ভালো লেগেছে। চলো বাই।